ওম নমঃ শিবায়। পরম করুণাময় ঈশ্বরের চরণে প্রণাম জানিয়ে আমি আমার চারিপাশে উপস্থিত সমস্ত পুণ্য আত্মা ও ভক্তমণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ জ্ঞাপন করে আমি তান্ত্রিক শ্রী অনিমেষ অধিরাজ অরুণ তীর্থনাথ আচার্য আজ আপনাদের সামনে কোনো অলৌকিকতার গল্প বলতে আসিনি, এসেছি জীবনের কিছু বাস্তব সত্য এবং আধ্যাত্মিক শক্তির আলো আপনাদের সাথে ভাগ করে নিতে, যা মানুষের কল্যাণে এবং উপকারে লাগে। একটু কষ্ট করে ভিডিওটা দেখলে আপনার উপকার হবে বা আপনারা উপকৃত হবেন। দয়া করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ছোট্ট একটি ভিডিও। জীবনের সংকট ও তার সমাধান আজকের এই ব্যস্ত ও প্রতিযোগিতামূলক যুগে মানুষের প্রতিনিয়ত মানসিক চাপ, পারিবারিক অশান্তি, আর্থিক অনটন এবং নানা অজানা ভয়ে আপনারা ভুগছেন। অনেকেই মনে করে তন্ত্র বা সাধনা মানেই কেবল গুহ্য কোনো আচার, কিন্তু প্রকৃতপক্ষে তন্ত্র হলো মানুষের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলার এবং প্রাকৃতিক ইতিবাচক শক্তির সাথে নিজের সংযোগ স্থাপন করার একটি বিজ্ঞানসম্মত আধ্যাত্মিক মাধ্যম। মনে রাখবেন, আমাদের জীবনের সিংহভাগ সমস্যা তৈরি হয় আমাদের মনের নেতিবাচক চিন্তা এবং চারিপাশের নেতিবাচক শক্তির প্রভাবে। যখন আমাদের আত্মবিশ্বাস কমে যায়, তখনই কিন্তু আমাদের চারিপাশের সংকট আমাদের গ্রাস করে। আজ আপনাদের উপকারের জন্য আমি কয়েকটি সহজ ও অত্যন্ত কার্যকরী কথা বলতে চাই, যা আপনাদের জীবনকে শান্ত ও সমৃদ্ধ করতে সাহায্য করবে। 1 নাম্বার হচ্ছে, মনকে শান্ত রাখুন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে অন্তত 10 মিনিট নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করুন অথবা শান্ত হয়ে বসুন। এতে আপনার চারিপাশের নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি দূর হবে। বিশ্বাস, তন্ত্র বা জ্যোতিষ আপনাকে পথ দেখাতে পারে, তন্ত্র প্রতিকার করতে পারে, কিন্তু মনে রাখবেন, সঠিক কর্ম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। সঠিক কর্ম আপনার কি, সেটা জানতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমার মতন কারুর কাছে যোগাযোগ করতে পারবে। অবশ্যই দেখে নেবেন সে সঠিক ব্যক্তি কিনা। 2 নম্বর হচ্ছে, কাউকে আঘাত করবেন না। জানেন আপনারা, প্রতিটা ক্রিয়ার কিন্তু বিক্রিয়া রয়েছে। প্রকৃতি একটি নিয়ম আছে, যা আপনি দেবেন তাই ফিরে পাবেন। তাই মানুষের উপকার করার চেষ্টা করুন, অন্তত কারুর ক্ষতি করা থেকে নিজেকে দূরে রাখুন। 3 নম্বর হচ্ছে, ভয় পাবেন না। জীবনের সমস্যা বা গ্রহের ফেরে আপনার জীবনে গভীর অন্ধকার নেমে আসতে পারে, কিন্তু তা কিন্তু চিরস্থায়ী নয়। ঠিক একটা গরুর গাড়ির চাকার মতন, কোনো জায়গায় সুখ লেখা, কোনো জায়গায় ভয় লেখা, কোনো জায়গায় আপনার দুঃখ লেখা। তো চাকা ঘুরলে নিশ্চয়ই আপনার কাছে একদিন না একদিন সময় ফিরে আসবে। তবে সেই অসময়ে আপনি ভয় পাবেন না বা দিক
ভ্রষ্ট হবেন না, সেই সঠিক পথ আমি দেখাই। তো ভোরের আলো যেমন উজ্জ্বল, অন্ধকার তেমনি গভীর। তাহলে নিজের ভিতরের শক্তিকেও কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। আমি আমার সাধনা এবং অভিজ্ঞতার আলো দিয়ে সর্বদা মানুষের পাশে আছি এবং থাকব। আপনাদের জীবনের যে কোনো কঠিন সময়ে মানসিক অশান্তিতে বা সংকটে সঠিক আধ্যাত্মিক পথ দেখানোই আমার জীবনের ব্রত। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। আপনাদের পরিবার সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে থাকুক। সবাই ভালো থাকুন। অসুবিধা হলে আমার কাছে আসতে পারেন। আমি তন্ত্র সাধনাও শেখাই, জ্যোতিষ শিক্ষাও কিন্তু শেখাই, আমি দীক্ষাও দিই। তাই সব শেষে আপনাদের পরিবারের সুখ কামনা করি। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা মনসা।